জালেমদের গায়ে আমরা হাত তুলি নাই এখনো, খুনিদের গায়ে এখনো আমরা হাত তুলি নাই। তুলেছি? আমরা পুলিশের কাছে ছেড়ে দিয়েছি, আইনের কাছে ছেড়ে দিয়েছি। কিন্তু গণহত্যা করেছেন, টাকা চুরি করেছেন, ক্ষমা চান নাই। আপনাদের কর্মের জন্য মানুষের কাছে এখনো ক্ষমা চান নাই। ক্ষমা চাওয়ার আগেই আপনাদের নেত্রী বলছে ঠুস করে ঢুকে পড়ো, বলছে না? ঢাকায় নাকি আবার ছাত্রলীগের মিছিল করছে। এইসব করেন না। যদি গণপিটুনি একবার শুরু হয়, ঘরে ঘরে থেকে আপনাদের খুঁজে বের করে এনে জনতার আদালতে আপনাদের বিচার করা হবে। এই সরকার বিচার শুরু করেছে, আমরা সমর্থন দিয়েছি। আসল বিচার পরবর্তী সরকার করবে। বিচার বহমান, চলমান। বিচারে সরকার যাওয়ার পরে কেউ কেউ বলছে এক স্বৈরাচারকে তাড়িয়ে আরেক স্বৈরাচারে আনবো না। আপনারা কেডা ভাই? সেই কথা বলতেও আপনাদের খারাপ লাগে। আর নিজেরাই নিজেদেরকে যেভাবে টাকার কাছে বিক্রি করে দিয়েছে, সেটা তো আমার ছেলে মেয়ে যদি আপনারা হতেন থাপড়িয়ে দাঁত ফেলে দিতাম। এই সব ছেলেগুলো আমি মনে করেছিলাম ভবিষ্যতে জাতির নেতৃত্ব দেবে। তারা আবার বিএনপিকে বলছে এক স্বৈরাচারকে বিদায় করে আরেক স্বৈরাচার। আরে বেগম জিয়া স্বৈরাচার, তারেক রহমান স্বৈরাচার, বিএনপি স্বৈরাচার? বদমাইশির একটা সীমা আছে। রাজনীতি পড়েন, রাজনীতি শেখেন। চুরিদারি, চাঁদাবাজি, লুটপাট, দখলদারি এটা রাজনীতি না। বিএনপির মধ্যেও এগুলো নাই। যে কয়টা ছিল ঝেঁটিয়ে বিএনপি বিদায় করে দিয়েছে।